উপজেলায় ভোটের আগে বিচ্ছিন্নভাবে নানা অনিয়মের অভিযোগ আসছে। সিরাজগঞ্জ প্রার্থীর সঙ্গে গোপন বৈঠক করার সময় 5 প্রিজাইডিং অফিসার সহ 6 জনকে গ্রেফতার করা হয়েছে। সেখানকার পরিস্থিতি জানব সহকর্মী মোহাম্মদ রফিক মোল্লার কাছ থেকে। রফিক, একটু জানাবেন গ্রেফতার প্রিজাইডিং অফিসারদের নিয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? নির্বাচনের কোনো প্রভাব পড়বে কিনা? শামীমা, প্রথমে আপনাকে যে বিষয়টি জানিয়ে রাখতে চাই সেটা হচ্ছে যে গ্রেপ্তারকৃত যে প্রিজাইডিং কর্মকর্তা 5 জন সহ এক শিক্ষক সহ মোট 6 জন, এদেরকে কিন্তু গত রবিবার সিরাজগঞ্জ সদর উপজেলার বনবাড়িয়া যে কাদাই পার্ক রয়েছে সেখান থেকে কিন্তু তাদেরকে মিটিং করার সময় একজন চেয়ারম্যান প্রার্থী সদর উপজেলার আনারস প্রতীকের যে চেয়ারম্যান প্রার্থী রিয়াজউদ্দিন রয়েছেন, এরকম কিন্তু অভিযোগ রয়েছে। তার সাথে গোপন মিটিং এর সময় কিন্তু এদেরকে গ্রেপ্তার করা হয়। এবং যদি আপনাদেরকে আরো একটু তথ্য জানিয়ে রাখতে চাই, এই গ্রেপ্তারকৃতদের গত রাতে সিরাজগঞ্জ জেলা প্রশাসক এবং জেলা পুলিশ সুপার সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে কিন্তু তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং তারা এখন সিরাজগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে রয়েছে। আর এদের এই গ্রেপ্তারের মধ্য দিয়ে কিন্তু সিরাজগঞ্জের যে 3টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী কালকে, এ নিয়ে কিন্তু আসলে সাধারণ ভোটার প্রার্থী সবার মধ্যে কিন্তু একটি আসলে নির্বাচন সুষ্ঠু কতটা হবে বা নির্বাচনে সাধারণ মানুষ তাদের ভোটাধিকারের যে জায়গাটা সেটা সব মিলে কিন্তু একটি আসলে আতঙ্কের সৃষ্টি হলেও, তবে প্রশাসনের পক্ষ থেকে বা আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা রয়েছে তারা চেষ্টা করছে সর্বাত্মক সুন্দর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠানের জন্য সর্বাত্মক চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। আমরা আজকে দিনভর সিরাজগঞ্জ যে নির্বাচন অফিস রয়েছে বা সিরাজগঞ্জ জেলা সদর সহ 3টি উপজেলায় যারা ভোট গ্রহণের কর্মকর্তা রয়েছে তারা কিন্তু সরঞ্জাম নিয়ে স্ব কেন্দ্রের দিকে তারা রওনা হয়েছে এবং এখন পর্যন্ত সিরাজগঞ্জের সদর উপজেলার 2 জন এবং বেলকুচিতে একজনকে কিন্তু আসলে শোকজ নোটিশও দিয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এছাড়া বড় ধরনের এই ঘটনাগুলো ছাড়া কিন্তু আর কোনো ঘটনার খবর এখন পর্যন্ত আমরা পাইনি। তবে শেষ নাগাদ আসলে আজকে তাদেরকে কোর্টে অল্প কিছুক্ষণের মধ্যে হাজির করা হবে এবং সেখান থেকে তাদেরকে পরবর্তীতে আইনি প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে নিশ্চিত করা হয়েছে। আর ভোটের সার্বিক পরিস্থিতি যদি আপনাকে জানিয়ে রাখতে চাই সেটা হচ্ছে সিরাজগঞ্জ সদর, কাদিপুর এবং বেলকুচি এই 3 উপজেলায় কিন্তু মোট 11 জন প্রার্থী তারা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছে। তবে এই 11 জন প্রার্থীদেরকে ইভিএম এর মাধ্যমে কিন্তু এবারই প্রথম এই সিরাজগঞ্জের 3টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী কালকে। এখন পর্যন্ত প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং পুলিশ তাদেরকে তাদের স্ব ভোট কেন্দ্রের যে মালামাল সেই মালামাল গুলো তারা নিয়ে যাচ্ছে এবং যারা আটককৃত প্রিজাইডিং 5 কর্মকর্তা এর মধ্যে কিন্তু একজন জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রয়েছেন। এছাড়া শিক্ষক রয়েছেন, আরো একজন ব্যাংক কর্মকর্তা রয়েছেন। এদেরকে গত রাতে কিন্তু জেলা প্রশাসনের যে কার্যালয় সেখানে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে কিন্তু তাদেরকে জনসম্মুখে আসলে নিয়ে আসা হয়েছে। এখন পর্যন্ত তারা পুলিশ সুপারের কার্যালয়ে রয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো তাদের কোর্টে উঠানো হবে এবং পরবর্তী যে আইনি পদক্ষেপ সেটা তাদেরকে গ্রহণ করা হবে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি।